হাই এভরিওয়ান, বন্ধুরা, আমরা যে কোনো প্রতিষ্ঠানে জবের জন্য অ্যাপ্লাই করতে যাই না কেন, সবার প্রথমে আমাদের কাছে আমাদের সিভি বা রিজিউমিটি চাওয়া হয়। তাই একটি প্রফেশনাল রিজিউমি থাকা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি, যেন আমরা আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, আমাদের স্কিলস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট ইনফরমেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলোকে দারুণভাবে প্রেজেন্ট করতে পারি। আজকে আমরা এক্স্যাক্টলি এই ধরনের একটি প্রফেশনাল অনলাইন রিজিউমি ওয়েবসাইট তৈরি করা শিখব, যেটার সাহায্যে এই ধরনের ইনফরমেশনগুলোকে খুব সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করতে পারবেন। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু বিল্ড ইউর অনলাইন রিজিউমি ওয়েবসাইট, প্লিজ কিপ ওয়াচিং দিস ভিডিও। প্রথমেই আমাদেরকে ডোমেইন হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করে নিতে হবে, যেটার উপরেও অলরেডি একটি টিউটোরিয়াল আছে, নিচে ভিডিও ডেসক্রিপশনে চেক করে দেখবেন। পাশাপাশি এই টিউটোরিয়াল রিলেটেড সমস্ত রিসোর্সের লিঙ্কও দেওয়া আছে। প্রথমেই আমরা একটি থিম ইনস্টল করব, যে থিমের নাম হচ্ছে অ্যাভাডা, এবং সেটা করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে আমাদেরকে থিমসে যেতে হবে, দেন অ্যাড নিউ, আপলোড, ব্রাউজ, অ্যান্ড দেন আমাদেরকে থিম ফাইলটি চিনিয়ে দিতে হবে। থিমটি পারচেস করার পর এরকম একটি জিপ ফাইল পাওয়া যাবে, সেটাকে আনজিপ করলে এরকম অনেকগুলো ফোল্ডার আপনি দেখতে পাবেন। সেটার মধ্যে অ্যাভাডা থিম অ্যান্ড দেন এই অ্যাভাডা, এটা হচ্ছে থিমের মূল ফাইল। সো এটাকে আমরা ওপেন করে ইনস্টল দিচ্ছি। থিমটি ইনস্টল হয়নি এবং একটি এরর মেসেজ দেখাচ্ছে, যেটা আমাদেরকে ফিক্স করতে হবে। সো এটাকে ফিক্স করার জন্য আমাদেরকে হোস্টিং সার্ভারের সি প্যানেলে যেতে হবে, সেখান থেকে ফাইল ম্যানেজার, দেন পাবলিক HTML, অ্যান্ড এই সেটিং থেকে হিডেন ফাইলসগুলোকে আমাদেরকে ডিসপ্লে করে নিতে হবে। সেভ। এখন এই HTXS ফাইলটিকে আমরা এডিট করব। যেটা দ্বারা আমরা সার্ভারের কনফিগারেশনটিকে বাড়িয়ে নিলাম। এইভাবে যদি কাজ না করে আপনার ক্ষেত্রে, তাহলে নিচে একটি টিউটোরিয়াল আছে এই সার্ভার কনফিগারেশনের উপর, সেটা দেখে নেবেন। ওখানে আমি বিভিন্ন উপায় দেখিয়ে দিয়েছি এই সমস্যাটির সমাধান করার জন্য। সো এটাকে আমরা সেভ চেঞ্জেস দিচ্ছি এবং আমরা আবার ব্যাকএন্ডে গিয়ে থিমটি আপলোড করব। অ্যাপিয়ারেন্স, থিমস, অ্যাড নিউ, আপলোড, ব্রাউজ, অ্যান্ড দেন আমরা আবার আপলোড করে দিচ্ছি, ইনস্টল। আমরা এই থিমটিকে অ্যাক্টিভেট করব না, আমরা আবার থিমসে যাব, অ্যাড নিউ, আপলোড, ব্রাউজ, অ্যান্ড অ্যাভাডা চাইল্ড, এটাকেও আমরা ওপেন করব এবং ইনস্টল করব। এখন এই চাইল্ড থিমটিকে আমরা অ্যাক্টিভেট করব। দেন আমরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করব এবং এই থিমটিকে আমরা রেজিস্ট্রেশন করব। সেটা করার জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো প্রথমে এই লিঙ্কটি আমাদেরকে ভিজিট করতে হবে এবং ইনভার্টর এই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো আমি লগ ইন করছি। দেন এখানে একটা নাম দিতে হবে, আমি দিয়ে দিলাম অ্যাভাডা, অ্যান্ড দেন নিচে গিয়ে এটা চেকমার্ক দিতে হবে, ক্রিয়েট টোকেন। তাহলে একটি ইউনিক টোকেন নাম্বার জেনারেট হয়ে গেল। এটাকে আমরা কপি করে নিচ্ছি, দেন এটা চেক দিয়ে গট ইট। নাও আমরা আমাদের ব্যাকএন্ডে ফেরত যাব, এখানে সেই টোকেন নাম্বারটি দিব, সাবমিট। তাহলে এই থিমটি অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা ডেমোতে ক্লিক করব এবং নিচে গিয়ে আমরা এই ডেমোটিকে ইনস্টল করব। ইম্পোর্ট, এবং এই তিনটি প্লাগইনকে আমাদের ইনস্টল করে নিতে হবে ডেমোটি ইম্পোর্ট করার পূর্বে। সো আমি ইনস্টল করে নিচ্ছি। এখন সিলেক্ট অল অ্যান্ড ইম্পোর্ট, ওকে, ডান। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড চেক করব। আমি রিলোড দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি এখন দেখতে এমন দেখাচ্ছে। সম্পূর্ণ প্রফেশনাল একটি সিভি ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলেছি, যেখানে আমরা এখন এই মেনুগুলোতে ক্লিক করলে এক একটা সেকশন আসবে। অ্যাবাউট সেকশন, ওয়ার্ক বা পোর্টফোলিও, এক্সপেরিয়েন্স, স্কিলস, যে স্কিলগুলো রয়েছে, ক্লায়েন্টস, যে ক্লায়েন্টদের জন্য অলরেডি আমরা কাজ করেছি সেগুলো আমরা এখানে ডিসপ্লে করতে পারবো, কন্ট্যাক্ট, এখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন যুক্ত করতে পারবো, অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া, ফুটার টেক্সট, এগুলো। তো এখন এই রিজিউমিটিকে কিভাবে এডিট করে আমাদের ইনফরমেশন আমরা এখানে পুট করতে পারবো, সেটাই এখন আমরা দেখব। প্রথমেই আমরা লোগো এবং ফুটার সেকশনে যে কপিরাইট টেক্সট, সোশ্যাল মিডিয়া বাটনগুলো রয়েছে, এগুলো চেঞ্জ করব। তার জন্য ব্যাকএন্ডে যাব এবং এই অ্যাভাডা মেনু থেকে থিম অপশনস, দেন এখান থেকে আমরা লোগোতে যাব এবং এখানে আমরা লোগো আপলোড করব। রিমুভ, দেন আপলোড। আমি অলরেডি একটি লোগো তৈরি করে রেখেছি, সেটা আমি আপলোড করে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 56 ওয়াইড, 72 হাইট। সিলেক্ট। সো লোগোটি আপলোড হয়ে গেল। এখন রেটিনা ডিফল্ট লোগো, এটা হচ্ছে উইন্ডোজ ডিভাইসের জন্য, আর রেটিনা হচ্ছে ম্যাক কম্পিউটারগুলোর জন্য বা অ্যাপল ডিভাইসগুলোর জন্য। এখানে আমরা যে সাইজের লোগো আপলোড করব, এক্স্যাক্টলি তার ডাবল সাইজের লোগো এখানে আপলোড করতে হবে।
সো এটা রিমুভ করে দিচ্ছি, আপলোড। ম্যাক ভার্সনের লোগো সাইজ হচ্ছে 112/144, ওপেন, সিলেক্ট, এবং এখানের নিচে ওয়েবসাইটটি মোবাইল থেকে ভিজিট করলে এই লোগোগুলো ডিসপ্লে হবে। সো এখানে আমরা রিপ্লেস করে দিব এবং রেটিনার জন্য আমরা ডাবল সাইজটি আপলোড করব। সেভ চেঞ্জেস। নাও আমরা এখানে ফুটার সেকশনে যাব, ফুটার কন্টেন্ট, এবং নিচে গিয়ে এখানে কপিরাইট টেক্সটে আমরা চেঞ্জ করে দিব 2019, এবং এখানে এগুলো রিমুভ করে দিচ্ছি, অল রাইটস রিজার্ভড, আর বাকি এগুলোর প্রয়োজন নাই, এগুলো আমরা রিমুভ করে দিলাম। সেভ। দেন ফুটার সেকশনে সোশ্যাল বাটনগুলো রয়েছে, এটার জন্য আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে যাব, সোশ্যাল মিডিয়া আইকনস, এবং এখানে 4টি আইকন যুক্ত করা আছে, আমরা আরেকটি যুক্ত করে দিচ্ছি। এখান থেকে আমরা আইকনটা সিলেক্ট করব, ইউটিউব, এবং চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব, আর যেটার প্রয়োজন নেই সেটা ডিলিট করে দেওয়া যাবে। সো সেভ চেঞ্জেস। এখন আমরা রিলোড দিয়ে দেখব, লোগোটি চেঞ্জ হয়ে গিয়েছে, এবং আমরা যদি ফুটারে যাই তাহলে দেখতে পাচ্ছি কপিরাইট টেক্সট চেঞ্জ, এবং এখানে ইউটিউবের লিঙ্ক যুক্ত হয়ে গিয়েছে। এখন আমরা এই সাইটের কন্টেন্টগুলোকে চেঞ্জ করব। তো প্রথমে এই হোম পেজটি ভিজিট করে আমাদেরকে এডিট পেজে যেতে হবে। প্রথমেই আছে এখানে একটি স্লাইডার সেকশন, তারপরে অ্যাবাউট, ওয়ার্ক, স্কিলস, ক্লায়েন্টস, এগুলো। তো প্রথমে আমরা এই সেকশনটাকে এডিট করব। এখানে ফিউশন স্লাইডারে এডিট স্লাইডস, দেন এডিট, এখানে ক্লিয়ার থিঙ্কিং আমরা টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি মেড ভিজুয়াল, ক্লিয়ার থিঙ্কিং মেড ভিজুয়াল, অ্যান্ড দেন নিচে আছে আরেকটি টেক্সট। সো আমরা নিচের টেক্সটটি চেঞ্জ করে দিচ্ছি, এই যে এখানে গেলে দেখতে পাবো। অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটার উপরে ক্লিক করলে চলে আসবে, এটা সাইজ হচ্ছে 2000 ওয়াইড, 1280 হাইট। সো এক্স্যাক্টলি এই সাইজের একটি ইমেজ আমরা আপলোড করব। আমি ইমেজটি তৈরি করে রেখেছি, একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং সাথে আমার একটি ট্রান্সপারেন্ট ইমেজ। এটা সাইজ হচ্ছে এক্স্যাক্টলি 2000 ওয়াইড, 1280 হাইট। সেট, এবং এখানে একটি বাটন রয়েছে, আমরা চাইলে এটা টেক্সটও চেঞ্জ করে দিতে পারি। এখানে লার্ন মোর আছে, আমরা দিয়ে দিলাম, নিচে যেতে হবে আরও, এই যেটা হচ্ছে সে বাটন, বাটনের লিঙ্ক, এখানে আমরা রিড মোড দিয়ে দিলাম, আর এগুলো কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আপডেট। স্লাইডার সেকশনটি আমাদের আপডেট হয়ে গিয়েছে। এখন নিচে হচ্ছে অ্যাবাউট আস সেকশন, এখানে কিছু টেক্সট আছে এবং ডান পাশে একটা ছবি। সো এই স্লাইডার সেকশনটা আমরা কেটে দিচ্ছি, এবং এখানে নিচে অ্যাবাউট এবং ছবি, এখানে কিছু টেক্সট আছে, জাস্ট এডিটে ক্লিক করলে আমরা এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবো। ক্যান্সেল। এখানেও ইন্সপায়ার্ড বাই ডিফারেন্স, এডিট, এই যে টেক্সট, ক্যান্সেল। আমি এডিট করছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আমরা আমাদের ডিটেলসগুলোকে বসিয়ে দিতে পারবো এগুলোকে চেঞ্জ করে। সো যেটা আছে সেটাই থাক, এবং ডান পাশে হচ্ছে একটা ছবি আছে এখানে, এটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই কলামের এডিটে যেতে হবে, এবং ডিজাইন, দেন এই যে এখানে ছবিটি, এডিট, এই ছবিটার সাইজ হচ্ছে 900 ওয়াইড, 1600 হাইট। সো এই সাইজের একটি ছবি আপলোড করে দিচ্ছি, এই ছবিটাকে আপলোড করে দিচ্ছি, ইনসার্ট, সেভ। ঠিক একইভাবে এই নিচে আরও একটি সেকশন আছে, ওয়ার্ক, অর্থাৎ এখানে পোর্টফোলিওগুলো ডিসপ্লে করা যাবে, প্রতিটি পোর্টফোলিওর ছবি এমন গ্যালারি স্টাইলে ডিসপ্লে হবে। এটাকে যদি আমরা যুক্ত করতে চাই তাহলে এই নিচে গিয়ে এই যে আমরা টাইটেলটা চেঞ্জ করতে পারি, জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করে নিলেই হবে। অ্যান্ড দেন এখানে হচ্ছে পোর্টফোলিও, তো এখান থেকে চেঞ্জ করা যাবে না, আমাদেরকে করতে হবে যে কমেন্টের নিচে পোর্টফোলিও, আমি এটা ওপেন করছি, এগুলো ডেমো কন্টেন্টের সাথে যুক্ত হয়ে গিয়েছে, আমরা চাইলে এগুলোকে এডিট করে নিতে পারি বা নতুন করে যুক্ত করতে পারি। তো আমি বুক কভার এটাকে এডিট করছি, এখানে প্রজেক্টের নাম, প্রজেক্টের ডিটেলস, অ্যান্ড দেন নিচে গিয়ে এই পেজের বিভিন্ন সেটিং আমাদেরকে করে দিতে হবে। তো এটাকে আমরা যদি ওপেন করি, এখানে পোর্টফোলিওর ছবি এবং প্রজেক্টের নাম, প্রজেক্টের ডিটেলস এবং আর অন্যান্য অপশনগুলো। তো আমরা নতুন করে একটি যুক্ত করি। যুক্ত করার পূর্বে আমরা এই এক্সিস্টিং আইটেমটির এখানে ইম্পোর্ট এক্সপোর্টে যাব এবং এখানে পেজ সেটিংয়ের একটা নাম দিব, সেভ পেজ অপশন,
তাহলে আমাদেরকে এই সেটিংগুলো নতুন করে করতে হবে না, আমরা এক্সিস্টিং এই সেটিংগুলোকেই নতুন পেজে ইম্পোর্ট করে ফেলতে পারবো। সো অ্যাড নিউ, এখানে প্রজেক্টের নাম দিব, অ্যাপ ডেভেলপমেন্ট দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনে এখান থেকেই কপি করে নিয়ে নিচ্ছি এক্সাম্পল হিসাবে। দেন নিচে গিয়ে এই পোর্টফোলিওর একটা ক্যাটাগরি আমরা তৈরি করতে পারি এখানে, এবং নিচে এখানে এই প্রজেক্টটিকে কমপ্লিট করার জন্য কি কি স্কিলের প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি অথবা নতুন করে ক্রিয়েট করতে পারি। সো আমি একটি ক্রিয়েট করছি, এখানেও দিয়ে দিচ্ছি ডেভেলপমেন্ট এবং এখানে মাল্টিপল সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন এই প্রজেক্ট রিলেটেড কিছু ট্যাগস আমরা দিয়ে দিতে পারি। দেন এই প্রজেক্টের ছবি সেট, আমি নতুন করে আপলোড না করে এখান থেকেই যুক্ত করে দিচ্ছি, এটা যুক্ত করে দিলাম। তারপর ফিচার্ড ইমেজ 2, এখানেও আরেকটি যুক্ত করে দিই, ফর এক্সাম্পল এটাই যুক্ত করে দিলাম। অ্যান্ড দেন 3, এখানেও একটি যুক্ত করে দিচ্ছি, এটা যুক্ত করে দিলাম। এবং এখানে এই সেটিংগুলোকে আমরা না করে এই ইম্পোর্ট এক্সপোর্টে আসবো। দেন ম্যানেজ পেজ অপশন, এখান থেকে যে পোর্টফোলিও টেমপ্লেট যেটা আমরা এখান থেকে সেভ করে নিয়েছিলাম, সো এটাকে আমরা ইম্পোর্ট দিলাম। তাহলেই এই পোর্টফোলিওর যে ডিজাইনগুলো আছে সেগুলো সব এখানে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে, আমাদেরকে ম্যানুয়ালি সেট করতে হবে না। সো পাবলিশ, এখন এটাকে আমরা ফন্ট ইন্ডে দেখব। তাহলে এটা দেখতে এমন দেখাচ্ছে, যেহেতু আমরা মাল্টিপল ইমেজ যুক্ত করেছি তাই এখানে একটি গ্যালারি ডিসপ্লে হচ্ছে এবং এখানে প্রজেক্টের ডিটেলস এবং আদার যে স্কিলগুলো আমরা সিলেক্ট করেছি, ক্যাটাগরি ট্যাগস দিয়েছি, সেগুলো এখানে অটোমেটিক্যালি ডিসপ্লে হচ্ছে। এখানে প্রজেক্ট ইউআরএল এবং কপিরাইট, অ্যাভয়েড রিজিউম, এগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা আবার ব্যাকে যাব এবং এখানে এই পোর্টফোলিওতে ক্লিক করব। দেন নিচে গিয়ে এই যে আমরা চেঞ্জ করতে পারি ভিউ মোর ডিটেলস, অ্যাভয়েড রিজিউম। এখানে কপিরাইটের ইউআরএল এবং কপিরাইট, ফর এক্সাম্পল এটার আমি ডিজাইন করেছি সো এটার কপিরাইট আমার, এখানে আমি দিয়ে দিলাম গ্রোবিক এবং এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক এবং সেই লিঙ্কের টেক্সট। সো যেটা আছে সেটাই থাক, এখানে আপডেট দিয়ে দিচ্ছি। তাহলে হোম পেজে এখন এখানে নতুন আরেকটি প্রজেক্ট ডিসপ্লে হবে, রিলোড দিলেই আমরা দেখতে পাবো। তো এগুলো কেটে দিচ্ছি এখন। তো এই প্রজেক্টের ডান পাশে একটি ইমেজ আছে, এটাকে আমরা চাইলে সেম স্টাইলে চেঞ্জ করতে পারি। এই যে এখানে এডিট, ডিজাইন এবং এখান থেকে এডিট করে এই ইমেজটিকে চেঞ্জ করে নিতে হবে। তাই আমি আর চেঞ্জ করছি না, এটা থাক। নেক্সট সেকশনে হচ্ছে ওয়ার্ক স্কিলস, এখানেও টেক্সট এবং ডান পাশে ছবি। সো এই টেক্সটগুলোকে চেঞ্জ করা খুব ইজি, জাস্ট এডিট করে নিতে হবে এখান থেকে। এবং এখানেও ব্যাকগ্রাউন্ডে এডিট, ডিজাইন, এই যে ছবিটি ডিসপ্লে হচ্ছে এর এখান থেকে রিমুভ করে আমরা নতুন করে যুক্ত করতে পারি। সো ক্যান্সেল। তারপরের সেকশনটি হচ্ছে এখানেও টেক্সট এবং কিছু প্রোগ্রেস বার আছে, যেখানে স্কিলগুলো আমরা ডিসপ্লে করতে পারি যে কোনটাতে কত পার্সেন্ট আমাদের স্কিল রয়েছে। অ্যান্ড ডান পাশে সেম স্টাইলে আমরা ইমেজটি চেঞ্জ করতে পারি। এটাকেও চেঞ্জ করতে হলে এই যে স্কিলস, টেক্সট, দেন নিচে হচ্ছে প্রোগ্রেস বার, যতগুলো খুশি আমরা ততগুলো বার নিতে পারি। প্রথমেই হচ্ছে ফটোশপ, দেন ইউআই ইউএক্স ডিজাইন, HTML CSS। তো এই যে এখানে প্রোগ্রেস বারগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আমরা এডিট করে নিতে পারি চাইলে এখান থেকে। এই প্রোগ্রেস বারের কত পার্সেন্ট হবে বারটি, বারের কালার এবং এখানে হচ্ছে বারের টেক্সট, ফটোশপ। দেন নেক্সট হচ্ছে এটা দেখি, এটা হচ্ছে 90% কালার এবং ইউআই ইউএক্স ডিজাইন। তো আমি চেঞ্জ করলাম না, থাক। দেন নেক্সট সেকশনটাতে হচ্ছে ক্লায়েন্টস, যেখানে ক্লায়েন্টদের লোগো এবং তাদের একটি মেসেজ আমরা চাইলে এখানে ডিসপ্লে করতে পারি। সো এগুলো টেক্সট, ইমেজ এবং ডান পাশে ইমেজ। এখানে দেখি এই যে এডিট, এই যে টেক্সটগুলো হোয়াইট কালার, এই জন্য দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ক্লায়েন্টের নাম এবং এখানে কোম্পানির ছবি বা ক্লায়েন্টের ছবি। এখান থেকে রিমুভ করে বা এডিট করে আমরা আমাদের ছবিটিকে সেট করে দিতে পারি। তো আমি আর করছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এগুলোকে এডিট করবেন। দেন নেক্সট সেকশনে গেট ইন টাচ, যেখানে আমরা চাইলে কন্ট্যাক্ট ইনফরমেশন যুক্ত করতে পারি, যেমন এখানে নেম, ইমেল, ডেসক্রিপশন ডিসপ্লে হচ্ছে এবং ডান পাশে ছবি। সো এখানেও সেম স্টাইলে এটার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ইমেজটা চেঞ্জ করতে পারি এবং এখানে কন্ট্যাক্ট, লেটস টক, ডেসক্রিপশন এবং নিচে হচ্ছে কোড ব্লক, যেখানে একটি কোড আছে যেটার মাধ্যমে কন্ট্যাক্ট ফর্ম ডিসপ্লে হচ্ছে। কন্ট্যাক্ট ফর্মটিকে আমরা এখান থেকে এডিট করতে পারবো না, এই কন্ট্যাক্ট ফর্মের আইডি হচ্ছে 45। সো এটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি এবং এই যে এখান থেকে কন্ট্যাক্ট ফর্মস, এই যে 45 এটার আইডি, এটাই হচ্ছে সেই কন্ট্যাক্ট ফর্ম। এডিট, এখানে 3টি ফিল্ড আছে, নেম, ইমেল, মেসেজ।
আমরা চাইলে আরও যুক্ত করতে পারি। এটাকে কপি করে নিলাম এবং নিচে দিয়ে দিলাম। এটার নাম দিলাম ফোন, ইওর ফোন, এবং এগুলোকেও চেঞ্জ করে দিচ্ছি ইওর নেম, এবং এখানে হবে ফোন। প্লেস হোল্ডার বলতে বোঝাচ্ছে যে ফিল্ডের এখানে যে টেক্সটটা ডিসপ্লে হবে সেটা। প্রতিটা ফিল্ডের একটা নাম দিতে হবে। সো আমরা এখানে দিচ্ছি ইমেল, এটা হচ্ছে ফিল্ডের নাম, ইওর ইমেল, ইওর মেসেজ, এবং সাবমিট বাটনে রয়েছে লেটস টক। সো এটাই থাক, এটাকে আগে সেভ দিয়ে নিচ্ছি। এখন এই মেইলে গিয়ে আমাদের ইমেলটা সেট করতে হবে। এখানে আমাদের ইমেল হবে, আমি দিয়ে দিচ্ছি আমার ইমেলটি, এবং এখানে ফর্ম ইমেলে আমরা দিয়ে দিতে পারি আমাদের ডোমেইনের যেই ব্র্যান্ডেড ইমেলটি আছে। সাবজেক্টে আমরা দিতে পারি এবং এই মেসেজ বডিতে এই ইনফরমেশনগুলো কিভাবে দেখা যাবে, অর্থাৎ কেউ যদি এখান থেকে মেসেজ পাঠায়, যোগাযোগ করে, তাহলে সেই ইনফরমেশনগুলো আমরা ইমেইলে কিভাবে দেখব সেটাই আমাদেরকে এখানে সেট করতে হবে। সো প্রথমে দিয়ে দিচ্ছি সাবজেক্ট, এবং এই সাবজেক্টটাই কপি করে নিচ্ছি। দেন নেম, এখান থেকে এই যে ফিল্ডের নামটি দিতে হবে। দেন সেভ। সো আমরা কন্ট্যাক্ট ফর্মে নতুন একটি ফিল্ড যুক্ত করলাম, এবং আশা করি এই টেক্সটগুলো, ইমেজগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আমরা এটাকে রিলোড দিয়ে দেখব। চেঞ্জ হয়ে গিয়েছে, টেক্সট চেঞ্জ হয়ে গিয়েছে, এগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে এই ইমেজটি চেঞ্জ হয়নি, এবং এখানে দেখা যাচ্ছে এই যে যুক্ত হয়ে গিয়েছে, যে পোর্টফোলিওটি আমরা যুক্ত করেছি। এখানে নতুন একটি ফিল্ড যুক্ত হয়েছে। তো এখানে কেন ইমেজটি যুক্ত হলো না আমরা একটু চেক করে দেখব। অ্যাবাউট সেকশন, এডিট, ডিজাইন, সেভ। আমাদেরকে এই পেজটি আপডেট দিতে হবে, আপডেট। আবার আমরা ওয়েবসাইটটিকে রিলোড দিব। এবার দেখি, এবার চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে নতুন আরও সেকশন যুক্ত করতে পারি যত প্রয়োজন, বাট যেগুলো আছে সেগুলোই আমি নতুন করে যুক্ত করছি না। এবং এখানে পাশাপাশি হচ্ছে মেনু, এই মেনু আইটেমগুলো কীভাবে যুক্ত করতে হবে বা রিমুভ করতে হবে সেটাও আমরা দেখব। সেটার জন্য আমরা আবার ব্যাকএন্ডে যাচ্ছি, এই কন্ট্যাক্ট এটা কেটে দিই, এবং এই ব্যাকএন্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্স মেনুসে যাব। এখানে দেওয়া আছে হোম অ্যাবাউট ওয়ার্ক এক্সপেরিয়েন্স, হোম অ্যাবাউট ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এখান থেকে আমরা চাইলে রিঅ্যারেঞ্জ করে নিতে পারি, অথবা যেটা প্রয়োজন নয় সেটা রিমুভ করে দিতে পারি। এখানে আমরা মেনুর নেমটা চেঞ্জ করে দিতে পারি। সো আর চেঞ্জ করছি না, যেটা আছে সেটাই থাক। আপনার প্রয়োজনে এখানে আরও মেনু আইটেম আপনি যুক্ত করে নিতে পারবেন এখান থেকে। তো এইভাবেই আমরা আমাদের জন্য একটি অনলাইন সিভি বা রিজিউমি ওয়েবসাইট খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। বন্ধুরা, আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি কোনো না কোনোভাবে আপনাকে সহযোগিতা করবে। নিচে কমেন্ট করে আপনার মতামত, পরামর্শ আমাকে অবশ্যই জানাবেন, এবং এই চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন। আমি রেগুলার বেসিস বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড কন্টেন্ট পাবলিশ করে থাকি। খুব শীঘ্রই পরবর্তী টিউটোরিয়ালে আবারও দেখা হবে।